জিডিএস নতুন নিয়োগ 2024। এখানে তোমাদের শূন্যপদ 35,320টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। জিডিএস জুলাই সার্কেলে তোমাদের আবেদন করতে হবে। এখানে 10 পাস যোগ্যতা তোমরা যদি হয়ে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। আর এখানে কোনো রকমের তোমাদের এক্সাম নেওয়া হবে না, সরাসরি তোমাদের কিন্তু ডাইরেক্ট জয়েনিং করা হবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আবেদন কীভাবে করতে হবে এবং সিলেকশন প্রসেস এবং অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট কবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং কবে থেকে আবেদন করতে পারবে সেটাও সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024। জিডিএসের ফুল ফর্ম হচ্ছে গ্রামীণ ডাক সেবক। এখানে টোটাল পোস্ট দেখো, এখানে তোমাদের 35,000 প্লাস রয়েছে ভ্যাকেন্সি। এখানে কিন্তু তোমাদের 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে এবছরে। তোমাদের 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে, এর কম থাকবে না। 35 থেকে শুরু করে 40,000-এর কাছাকাছি তোমাদের এবছরে ভ্যাকেন্সি থাকবে জিডিএসের ভ্যাকেন্সি। এখানে তোমাদের কোয়ালিফিকেশন, তোমরা যদি ন্যূনতম ক্লাস 10 পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। আর তোমাদের কিন্তু আদার্স যদি কোয়ালিফিকেশন থেকে থাকে, কম্পিউটার নলেজ থাকলে অবশ্যই একটা ভালো একটা তুমি এটা জিডিএসে চাকরি পেয়ে যাচ্ছ। তো তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে। তো কম্পিউটার সার্টিফিকেট থাকলে অবশ্যই তোমরা কিন্তু কম্পিউটার সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারো, ঠিক আছে। এবার এখানে তোমাদের এজ লিমিটটা রয়েছে, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে, 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এসসি এসটিরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে, তারা কিন্তু 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এবার দেখো না তোমাদের কোন কোন পোস্ট নিয়ে করা হচ্ছে। তোমাদের কিন্তু দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটা হচ্ছে বিপিএম পোস্টে নিয়োগ করা হচ্ছে আর এবিপিএম পোস্টে নিয়োগ করা হচ্ছে। বিপিএমের ফুল ফর্ম হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার আর এবিপিএমের ফুল ফর্ম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো বিপিএম পোস্টে যারা আবেদন করবে তাদের কিন্তু স্যালারি রয়েছে 18,000 থেকে শুরু। আর এবিপিএম পোস্টে যারা আবেদন করবে, যারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারে আবেদন করবে তাদের কিন্তু 15,000 থেকে শুরু তোমাদের কিন্তু দেওয়া হবে। আস্তে আস্তে করে তোমাদের কিন্তু মাসে মাসে বাড়বে এই বেতনটা, ওকে। এবার অ্যাপ্লাই ডেট, তোমরা কবে থেকে এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। দেখো না, এখানে তোমরা জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। যেহেতু অফিসিয়ালভাবে তোমাদের নোটিফিকেশন আউট হয়নি, তোমাদের কিন্তু জুলাই আগস্ট মাস ধরে রাখো, এই 100% তোমরা কিন্তু জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে। যেহেতু আমি অফিসিয়াল নোটিশ আউট হয়নি তার জন্য আমি বলতে পারছি না। তো কিন্তু নোটিশটা কিন্তু তোমাদের কিন্তু 100% তোমরা কিন্তু জুলাই আগস্ট মাসের মধ্যে অ্যাপ্লাইটা করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে যে দিতে হবে, ইউআর এবং ওবিসি ইডাব্লিউএসদের জন্য 100 টাকা দিতে হবে, জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএসদের 100 টাকা দিতে হবে, এসসি এসটি ফিমেলদের কিন্তু কোনো রকমের পয়সা দিতে হবে না। তোমাদের কিন্তু যখন কম্পিউটারে গিয়ে অনলাইন আবেদন করবে তখন কিন্তু কম্পিউটারের তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, কিন্তু এইখানে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফি যে করবে এটা কিন্তু তোমাদের দিতে হচ্ছে না, কিন্তু কম্পিউটারে যে আবেদন করবে তাকে কিন্তু দিতে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফি। সিএসসি সেন্টারে গিয়ে তোমাদের যে যত চার্জ করতে পারে, 50 টাকা, কেউ 20 টাকা চার্জ করতে পারে, কেউ 30 টাকা চার্জ করতে পারে, তো তোমাদের কম্পিউটারে হিসেবে, ওকে। এই এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী হয়েছে দেখুন। এখানে তোমাদের সর্বপ্রথম মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টের পরে ডকুমেন্ট ভেরিফিকেশন 1, ডকুমেন্ট ভেরিফিকেশন 2, এই 3টে প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে, তোমাদের জয়েনিং হয়ে যাবে। তো এখানে তোমাদের সবার প্রথম কোনো রকমের এক্সাম নেওয়া হবে না, তোমাদের কোনো রকমের ইন্টারভিউ নেওয়া হবে না, ঠিক আছে। কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না, কোনো রকমের ইন্টারভিউ নেওয়া হচ্ছে না, তোমাদের কিন্তু ডাইরেক্ট মেরিট লিস্ট বেরোবে। কী করে? তোমাদের মাধ্যমিক নম্বরের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, মেরিট লিস্ট প্রকাশিত হবে। মেরিট লিস্ট প্রকাশিত তোমাদের যদি মেরিট লিস্টে নাম এসে যায় তাহলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন 1 হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন 2 হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন 2 এর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে যারা ওবিসি এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে। এখানে তোমাদের কিন্তু রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট এবং এসসি এসটি সার্টিফিকেট হবে না, এখানে তোমাদেরকে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টে তোমাদের কিন্তু এসসি এসটি সার্টিফিকেট লাগবে এবং ওবিসিদের ক্ষেত্রেও। আর তোমার কিন্তু তোমাদের হাই এবছরে যে কাট অফটা যাবে সেটা হচ্ছে তোমাদের 60 থেকে শুরু করো, 60, 70, তারপরে হচ্ছে 50, এই মার্কসগুলো যাদের রয়েছে 40, এই মার্কগুলোর মধ্যে যাদের রয়েছে প্রত্যেকে আবেদন করবে, তোমরা কিন্তু চান্স নিয়ে নিতে পারবে জিডিএসের জন্য। জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবকে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। এই নম্বরগুলোর মধ্যে যাদের আছে এবং যাদের 90 রয়েছে
এবং 99-এর মধ্যে যাদের রয়েছে প্রত্যেকে কিন্তু এটা চান্স নিয়ে নিতে পারবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।